नमस्कार बंधुरा बांगलार स्वादे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो पटल महारानी बा महारानी पटल। पटलेर एकघेयेमी झोल झाल बा चिंगड़ी माछ दिये ना करे एकबार मुख बदलानोर जोन्नो एई रेसिपिटा करे खेये देखते पारेन, जेटा गरम भातेर साथे खेते किन्तु दुर्दान्त लागे। भिडियोटी शेष पर्यन्त देखार अनुरोध रइल एबं भिडियोटी भालो लागले लाइक शेयर ओ आमार चैनेलटी सबस्क्राइब करारो अनुरोध रइल। चलुन ताहले देखे नेওয়া যাক आमार आजकेर এই ভিডিওটি। पटल महारानी बानाबार जोन्नो आमी एखाने निये निয়েছি 250 ग्राम परिमाणे पटल। एकटू मोटा एबं एकटू बड़ो धरनेर पटलगुलोई चेष्टा करबेन এই रेसिपिर जोन्नो निते, माने जेगुलो आमरा साधारणत दोरमार जोन्नो व्यवहार करी। पटलेर सामनेटा आर पिछनटा केटे निये एकटू खोसा रेखे रेखे आमी खोसाटाके छाड़िये निয়েছি, आर जे जायगा थेके खोसागुलो छाड़िये निয়েছি सेखाने आमी एकटू करे काट लागिয়ে निয়েছি যাতে করে মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। আপনারা চাইলে মাথার দিকটাতেও কেটে নিতে পারেন। ভালো করে ধুয়ে পটলটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ আর হাফ চা চামচ পরিমাণে হলুদ। এখন লবণ আর হলুদটাকে পটলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি এভাবে রেখে দেব ম্যারিনেট হতে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি পটলটাকে রান্না করে নেব। তার জন্য একটা লোহার কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। তবে পটলটা রান্না করবার আগে এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। সেজন্য আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে, 1 চা চামচ পরিমাণে গোটা ধনে। এখানে ধনেটা কিন্তু অন্যান্য মশলার থেকে একটু বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা মৌরি, একটা ছোট দারচিনির টুকরো আর দুটো ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। তবে খুব বেশি কালার চেঞ্জ করে কিন্তু মশলাটাকে ভাজবেন না, তাতে করে এটা তিতো হয়ে যেতে পারে। যখন দেখবেন মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং মশলাটা ছুলে একটু গরম গরম ভাব হাতে লাগছে, সেই পর্যায় পর্যন্তই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এখন কিছু সময় পর দেখাচ্ছি, দেখুন মশলাগুলোকে এভাবে ছুলে হাতে একটু গরম গরম ভাব মনে হচ্ছে এবং মশলা থেকে একটা হালকা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে মশলাগুলোকে ঢেলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। ওই কড়াইটাকেই এখন আবার গ্যাসে বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবেন, তাহলে এর স্বাদ খুব ভালো হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি সেই যে পটলটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লালচে করে পটলগুলো ভেজে নেব। যতক্ষণে পটল ভাজা হচ্ছে ততক্ষণে মশলাটা দেখুন আমি রেডি করেছি। এখানে সেই যে ভাজা মশলাটা ছিল সেটাকে কিন্তু আমি একেবারে ফাইন পাউডার করিনি, একটু দানা দানা রেখে আমি কুড়িয়ে নিয়েছি। এবার আমি আরেকটা মশলা তৈরি করব, সেজন্য ওই মিক্সির জারটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম। কাজু বাদামগুলোকে আমি জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব মিহি করে এটাকে বেটে নেওয়া যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা আমন্ড বাদাম। আমন্ড বাদামগুলোকেও জলে ভিজিয়ে রেখে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিজিয়ে রাখা চারমগজ। এখন এটাকে বেটে নেব, সেজন্য জলের পরিবর্তে কিছুটা পরিমাণে দুধ দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নেব। আর এখানে কিন্তু যতবার আমার বাটতে গিয়ে জলের প্রয়োজন পড়বে ততবারই আমি জলের পরিবর্তে থেকে দুধ দিয়ে বাটবো। দুধ দিয়ে বাটলে কিন্তু এই মশলাটার টেস্ট খুব ভালো হবে। আর আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে উষ্ণ গরম জলের মধ্যে মিল্ক পাউডার গুলেও কিন্তু এই পেস্টটা বানিয়ে নিতে পারেন। এখন পেস্টটা বানিয়ে নিতে নিতে আমার এদিকে দেখুন এই যে পটলগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি কিন্তু পটলগুলোকে ভাজবো না। সমস্ত পটল এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সব পটল তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে তার মধ্যে আমি আর তেল দেব না, এতেই রান্নাটা করে নেব। এর মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে জিরে বা গোটা গরম মশলা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের স্লাইস করে নেওয়া টমেটো। টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি।
এখন দেখুন টমেটোটাও কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবং বেশ সফট হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। 1-1.5 মিনিট মতন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে আজ আমি পেঁয়াজ রসুন ব্যবহার করে মশলাটা বানিয়ে নিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুনটা স্কিপ করে নিরামিষভাবেও করতে পারেন। এবারে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মোটামুটি 1 চা চামচ পরিমাণে বাঁচিয়ে রেখে বাকি সবটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল দিয়ে এখন এটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা এখন ভালো করে কষে গেছে। এবার সেই যে আগে থেকে পটলগুলোকে আমি ভেজে সরিয়ে নিয়েছিলাম সেই পটলগুলোকেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পটলগুলো দেওয়ার পরে এখন এগুলোকে মশলার সাথে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার সমস্ত ফ্লেভারটা খুব ভালোভাবে এই পটলের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এখন দেখুন পটলটা মশলার সাথে ভালো করে মিশে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গ্রেভিটা আপনারা যেরকম রাখতে চান সেই আন্দাজে জলটা ব্যবহার করবেন, তবে এতে কিন্তু খুব একটা ঝোল হয় না। টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। খেয়াল রাখবেন পটলের মধ্যেও কিন্তু লবণ মাখানো ছিল আর পেঁয়াজটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, সেই কারণে লবণটার মধ্যে বুঝে ব্যবহার করতে হবে। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা তুলে চেক করে নেব। দেখতেই পাচ্ছেন পটলগুলো কিন্তু গ্রেভির সাথে খুব ভালো করে মজে গেছে আর পটলগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যে জলটা দিয়েছিলাম সেই জলটাও কিন্তু অনেকখানি টেনে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়ে দিচ্ছি সেই যে বাদাম আমি বেটেছিলাম সেই বাদামটা। মিক্সির জারটা ধুয়ে 1/4 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা না দিয়েই এটাকে নাড়াচাড়া করতে করতে 3-4 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে বাদামের যে কাঁচা গন্ধটা আছে সেটা সম্পূর্ণভাবে চলে যায়। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন সেই যে 1 চা চামচ পরিমাণে মশলা বাছিয়ে রেখেছিলাম শেষ পর্যায়ে এসে এই মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। শেষে এসে মশলাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকে। এবার ওপর থেকে 1 চা চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম এর মধ্যে দিয়ে দিলাম, যদি ক্রিম না থাকে মালাইও দিতে পারেন। হাফ চা চামচ ঘি দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে এটাকে আমি রেডি করে নিলাম। আর এর মধ্যে আমি গরম মশলা দিচ্ছি না, কেননা আমি কিন্তু ভাজা মশলার মধ্যেও একটু গরম মশলা দিয়েছিলাম, তবে আপনারা চাইলে দিতে পারেন। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। তারপর ডিশ আউট করে আপনাদের দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পটল মহারানী। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।